নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। তার আগে বলে রাখি, আজকে আমাদের জিরো আওয়ার আছে এবং আজকের জিরো আওয়ারে আমরা আলোচনা করব গর্গ গেছে জেলে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এরপরে কে, মানে কি হতে যাচ্ছে এটা নিয়ে। এবং আজকে আমাদের একটা বড় প্যানেল রয়েছে। আমাদের সঙ্গে করবী রায় প্রথম তিনি যোগ দেবেন, থাকবেন ডক্টর অরিন্দম বিশ্বাস। আমাদের সঙ্গে আরও দুজন প্যানেলে আছেন। আপনারা আজকের অনুষ্ঠান নিশ্চয়ই শুনবেন, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে, আমি আবার বলছি, আমাদের যেহেতু কলকাতা টিভিতে আজকে এবং চতুর্থ স্তম্ভ অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, সেই জন্যে আমরা এখন আমার যে বলার রাজনৈতিক যা মতামত, যা অনুষ্ঠান, সেটা আমরা ফেসবুকে করব বা আমাদের সমাজ মাধ্যমে করব। তো আপনাদেরকে অনুরোধ করব, যদি পারেন, যদি সম্ভব হয়, তাহলে আপনারা আমাদের এই বাংলা বাজারের সদস্য হবেন। সদস্য হতে খুব বিরাট একটা টাকা নয়, বোধহয় 150 টাকার মতন করে মাসে লাগে। আপনারা সদস্য হবেন এবং আপনারা এভাবে সাহায্য করতে পারেন। যদি সদস্য না হন, তাতেও কিছু এসে যাচ্ছে না, তার কারণ যা অনুষ্ঠান প্রত্যেকেই দেখতে পাবে। অতএব সদস্য হওয়াটা কেবল সমর্থন করা এবং পাশে থাকা, এর মধ্যেই সীমাবদ্ধ। এই হচ্ছে 2 নম্বর ব্যাপার। 3 নম্বর ব্যাপার, আমরা মতামত শুরু করছি, আজকের অনুষ্ঠান শুরু করছি। আর আজকের বিষয় আবার ফাঁস প্রশ্নপত্র, টাকা থাকলেই ডাক্তার। মনে আছে 2024-এর কথা? সেদিনও একইভাবে ডাক্তারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। জানা গিয়েছিল 30 থেকে 50 লক্ষ টাকায় বিক্রি হয়েছে প্রশ্নপত্র, এবং কত জায়গায় সেটা হয়েছিল সেটাও পুরোটা জানা যায়নি, চেপে দেওয়া হয়েছিল, এবং পরীক্ষা হয়েছিল এবং সেই পরীক্ষাকে বাতিলও করা হয়নি। আমরা বুঝতেই পারিনি যে কারা প্রশ্নপত্র কিনে ডাক্তার হয়েছেন, কারা না কিনে ডাক্তার হলেন। তারপর থেকে কোনো তরুণ ডাক্তারের দিকে তাকালেই বুকটা ছ্যাঁত করে ওঠে, কে জানে বাবা। তো সেই 2024 সালের ক্ষতন শুকোতে না শুকোতেই 2026-এর নিট ইউজি পরীক্ষা আবার একটা বিশাল কেলেঙ্কারি নিয়ে হাজির হয়ে গেল। এবং মজার কথা, এবারেও এপিসেন্টার সেই রাজস্থান, হ্যাঁ, যেখানে ডাবল ইঞ্জিনের সরকার চলে। সারা দেশ জুড়ে আলাদা আলাদা রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স হতো, রাজ্যে ছেলেমেয়েরা পরীক্ষা দিত, কিন্তু ওই যে এক দেশ এক নেতা এক ভাষা, কাজেই এক পরীক্ষা, জয়েন্ট উঠে গেল এবং নিট ইউজি এলো ডাক্তারি পড়ার জন্য, ডাক্তারি যারা পড়তে চান তাদের জন্য। সমস্ত জায়গাতে গজিয়ে উঠলো কোচিং সেন্টার। সেখানে পড়তে গেলে লাখ লাখ টাকা খরচ হয়, ভাবাই যায় না। একটা কোচিং সেন্টারে পড়ার খরচ, ডাক্তারি মানে পরীক্ষার এন্ট্রান্স পরীক্ষাতে যারা ঢুকছেন, নিট ইউজি পরীক্ষা দেবেন, তাতে একটা 1.5 বছর 1.25 বছরের একটা কোচিংয়ের খরচ 26 লাখ টাকা। আমি বিরাট খরচার কথা বলছি না, আরও বড় আছে। 26 লাখ টাকা কী হবে জানা নেই। বড় লোকেদের ঘরের ছেলে মেয়েরাই কেবলমাত্র পড়তে পারবে ডাক্তারি। নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে গত 5-7 বছরে 10% ছাত্র ডাক্তারি পড়তে যায়নি, যাবে কি করে? সেখানেও আবার শুরু হয়েছে প্রশ্নপত্র বিক্রি করা। প্রতি বছর প্রতিটা বড় পরীক্ষার প্রশ্নপত্র লিক হচ্ছে, কোনোটা ধরা পড়ছে, আমরা জানতে পাচ্ছি। কিন্তু সূত্র বলছে নাকি প্রতিটা পরীক্ষায় প্রশ্ন বিকোচ্ছে 30, 50, 80 লাখে। হ্যাঁ, তাদের হাতেই আপনার অসুস্থ শরীর, তাদের হাতেই ব্রিজ, ফ্লাইওভার, কল কারখানা। 30, 50, 60 লক্ষ টাকা দিয়ে ডাক্তার হয়ে যাচ্ছে। এবারে 3রা মে 2026-এ হয়েছে এই পরীক্ষা। আর তখন রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি আর সিবিআই তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামের মতন এনক্রিপ্টেড প্ল্যাটফর্মে একটা গেজ পেপার যেটাকে বলে, সম্ভাব্য প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছে, যার 410টা প্রশ্নের মধ্যে 120টা প্রশ্নই আসল পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। একটা রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যে। এটা কোনো একটা সেন্টার থেকে নয়, কোনো একটা সেন্টার থেকে লিক হয়েছে এরকম নয়। এটা একেবারে পরিকল্পিত বাণিজ্য, যেখানে টাকা ফেললেই ডাক্তার হওয়া যায়। হ্যাঁ, কেউ একজন এটা জানানোর জন্যই ফাঁস করে দেয়, টাকার বখরা হয়তো, সম্ভবত এরকম কোনো গন্ডগোলে বেরিয়ে এলো ঘটনাটা। এটা না জানা গেলে অনায়াসে সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ হয়ে যেত।
এবারের এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটা আগের বছরের তুলনায় অনেক বেশি ভয়াবহ, কারণ এটা ছড়িয়েছে ডিজিটালি। অভিযোগ এক, সেই রাজস্থানের শিকর, উত্তরাখণ্ডের কিছু কোচিং সেন্টার, পাটনার কিছু নেটওয়ার্ক ঘিরে এই প্রশ্নপত্রগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। অবাক করা কাণ্ড। ইউপিএসসি পরীক্ষা হচ্ছে, বড় বড় চাকরির পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে, ডাক্তারি পরীক্ষা হচ্ছে। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম লোকজন যাচ্ছেন বিহার থেকে, যাচ্ছেন রাজস্থান থেকে, যাচ্ছেন ওই হিমাচল প্রদেশ, ওই জায়গা থেকে, সেখান থেকে তারা পাশ করছেন। ইউপি থেকে, মধ্যপ্রদেশ থেকে পাশ করছেন। বাংলার লোকজন সেখানে কম। কি করে হচ্ছে? রাজস্থানের শিকর হলো নতুন কোটা, হ্যাঁ, সেই কোটা ফ্যাক্টরি, যেখানে কোচিং ব্যবসার আড়ালে দুর্নীতির একটা নতুন হাব তৈরি হয়েছে। জানা যাচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল, যার নাম ছিল প্রাইভেট মাফিয়া, যেখানে 400-র বেশি সদস্য ছিল, আর তারাই মূলত এই ফাঁস হওয়া প্রশ্নের লেনদেন করছিল। এর বাইরে আর একটা চক্র চলে দক্ষিণে, সেই চক্র ভাঙাই যায় না, সেই চক্র থেকে কিছু বেরোই না। কিভাবে সেই চক্র থেকে চাকরি পাচ্ছে, যারা চাকরি পেয়ে যাচ্ছে, যারা ডাক্তারি পরীক্ষায় এন্ট্রান্সে ঢুকে যাচ্ছে, কিভাবে হচ্ছে জানা নেই, কিন্তু একটা চক্র আছে সেখানেও, ভয়ঙ্কর চক্র সেটা। এধারের চক্র লিক হচ্ছে, ওধারের চক্র লিকও হচ্ছে না। এমনকি পরীক্ষার আগের রাতে মাত্র আর সময় নেই, 30,000 টাকাতেও প্রশ্নপত্র বিক্রির প্রমাণ পাওয়া গেছে। মজার ব্যাপার হলো সবটা একেবারে 2024-এর মডেলেই চলেছে, এমন নয় যে এটা নতুন করে হলো। একই মডেল রোজ প্রত্যেক বছরে চলছে। সেবারও অনেক কিছু জানা গিয়েছিল, কিন্তু তারপরে দেখা গেল কেউ দায়ী নয়। একজনকেও ধরে চরম শাস্তি দেওয়া গেল না। 2-1জন মিডলম্যান জেলে আছে, যারা মাথা, তাদের একজনও ধরা পড়েনি। 2026 সালে নিট পরীক্ষা সম্পূর্ণ বাতিল করা হয়ে গেছে। 22 লক্ষ শিক্ষার্থী, তাদের পরিবার, যারা বছরের পর বছর কষ্ট করে এই পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল, তাদের মাথায় বজ্রপাত। অনেকে এডুকেশনাল লোন নিয়ে টিউশন ফিস জমা করেছে, তারা জানে না এবার কি হবে। হ্যাঁ, এ রাজ্যে চাকরি বিক্রি হয়েছে তো। দোষীরা এখনো ধরা না পড়লেও চাকরি যে বিক্রি হয়েছে, তাতে যে শাসক দলের অনেকে হাত আছে তা নিয়ে কোনো সন্দেহই নেই। আর মানুষ কোথাও এবারে ভোট দেওয়ার সময় এই চাকরি বিক্রির দুর্নীতিকে তো মাথায় রেখেছে, কিন্তু এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া সারা দেশ জুড়ে, একবার নয় বারবার, একই জায়গা থেকে একই কায়দায়, কেন এটা ইস্যু হলো না? সাধারণ মধ্যবিত্তের ছেলেমেয়েরা ডাক্তার হবার স্বপ্নই দেখে না নাকি? আপাতত এসব ইস্যুই নয়, ওই হিন্দু সনাতনী হাওয়ায় গা ভাসানোটাই প্রথম প্রায়োরিটি। 2024-এ কি হয়েছিল? 2024 সালের নিট ইউজি পরীক্ষার ফলাফল বের হবার পরে দেখা গেল 67 জন শিক্ষার্থী পুরো নম্বর 720-তে 720 পেয়ে গেছে। পরিসংখ্যানগতভাবে অসম্ভব। 67 জন 720-তে 720 পেয়ে গেছে। একটা প্রশ্নের উত্তর দিলে 4, ভুল প্রশ্নের উত্তর দিলে -1। কিভাবে 720 পাবে? আরো আশ্চর্যের বিষয় ছিল, কেউ 718, 719ও পেয়েছিল, যেটা নিটের নেগেটিভ মার্কিং সিস্টেম আছে, যেখানে সঠিক উত্তর 4 আর ভুল উত্তরের জন্য 1 পাওয়া যায়, -1, 1 কাটা যায়। গাণিতিকভাবেই সম্ভব নয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এই পরীক্ষার দায়িত্বে তখনও ছিল, এখনো আছে। একটা ফালতু কথা বলে ব্যাপারটাকে সামাল দেওয়ার চেষ্টা করেছিল, বলেছিল সময়ের অভাবের জন্য, দেরি করে পরীক্ষা শুরু হওয়ার জন্য কিছু শিক্ষার্থীকে নাকি গ্রেস মার্ক, অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে সেন্টারে দেরি করে হয়নি, সেখানেও গ্রেস দেওয়া হয়েছে। তো এটা কি একটা যুক্তি হলো? তারা সবাই 718, 19 পাবে? কেউ কি দেখতে চেয়েছিল সেই OMR সিট? রাস্তায় নেমেছিলেন কেউ? CBI উদ্ধার করেছিল সেই OMR সিট? এসেছিল সেগুলো পাবলিক ডোমেইনে? না, কিছুই হয়নি। উল্টে বিহার, ঝাড়খণ্ডে পুলিশের তদন্তে উঠে আসে পরীক্ষার আগের রাতে পাটনার এক গোপন আস্তানায় প্রায় 20-25 জন শিক্ষার্থীকে ফাঁস হওয়া প্রশ্নপত্র আর তার সমাধান মুখস্থ করানো হয়েছিল। ঝাড়খণ্ডে হাজারিবাগের একটা পরীক্ষা কেন্দ্রে ওয়েসি স্কুল বলে একটা আছে, সেখান থেকে এই প্রশ্নপত্রগুলো চুরি করা হয়েছিল, CBI সেটা বলেছিল। এই প্রশ্নপত্রগুলোর বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে শেষ মুহূর্তে 30 থেকে 50 লক্ষ টাকা দাবি করা হয়েছিল। তদন্ত বলছে যে অপরাধীরা পরীক্ষার প্রশ্নপত্র বয়ে নিয়ে যাবার জন্য ই-রিক্সা ব্যবহার করেছিল। খুল্লা লুট। আর এত কিছু জানা গেল, কিন্তু শাস্তি কজন পেল? মাথারা কারা সেই গোপন প্রশ্ন কোত্থেকে বার করে কারা বেচে দিল, কারা তুলে দিল ওই প্রশ্নপত্র ওই ফোড়েদের হাতে? যে কোটি কোটি টাকা হাত বদল হলো, তার কতটা ধরা পড়েছে? এখানে খাটের তলায় টাকা দেখিয়ে দুর্নীতি যে হয়েছে তা একেবারে সাফ বুঝিয়ে দেওয়া হলো। আর রাজস্থানে, হিমাচলে, বিহারে
কেউ জানে না টাকা কোথায় গেল। যদি নিয়োগ দুর্নীতির কথাই ওঠে, তাহলে দেশের সব থেকে বড় নিয়োগ দুর্নীতির কথা উঠছে না কেন? কেন সেটা ইস্যু হলো না? ভারতের শিক্ষা নিয়োগ দুর্নীতির কথা বলতে গেলে সবার আগে যে নামটা মাথায় আসে তা হলো মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি। একটা অত্যন্ত সুসংগঠিত অপরাধী চক্রের কাজ, যেখানে রাজনৈতিক প্রভাব, সরকারি আমলা, অসাধু ব্যবসায়ীরা একসঙ্গে মিলে একটা নেক্সাস তৈরি করে ফেলেছিল। 1990-এর দশক থেকে এই নেক্সাস কাজ করছিল, সবাই জানতো, খুলে আম চাকরি বিক্রি হয়েছে, সমস্ত ধরনের চাকরি। মধ্যপ্রদেশের সমস্ত ধরনের রাজ্য সরকারের চাকরি বিক্রি হয়েছে, কিন্তু সক্রিয় থাকলেও 2013 সালে সবার সামনে এলো ব্যাপক কেলেঙ্কারিতে। মূলত ওই প্রি মেডিকেল টেস্ট, তখন তো রাজ্যের আলাদা আলাদা করে হতো, নানান রকম সরকারি নিয়োগ পরীক্ষা, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, সব জায়গায়। এখন সবাই জানেন এই চক্রটা মূলত 3টে পদ্ধতিতে কাজ করতো, এখন জানা গেছে এগুলো। প্রথমত ইম্পারসনেশন, ছদ্মবেশ ধরে, মানে যেখানে মেধাবী ছাত্র বা প্র্যাকটিসিং ডাক্তারদের মোটা টাকার বিনিময়ে অন্য প্রার্থীর হয়ে পরীক্ষা দিতে পাঠানো হতো, মানে মুন্না ভাই MBBS। দ্বিতীয়ত হচ্ছে ইঞ্জিন বগি সিস্টেম। ইঞ্জিন বগি সিস্টেমটা আরও মজা, যেখানে পরীক্ষার হলে বসার ব্যবস্থা এমনভাবে করা হতো যাতে একজন মেধাবী ছাত্র বা ওই রকম ধরনের একজন ছাত্রকে বসানো হতো যে আগেই পাশ করে গেছে, ডাক্তার সে, তার পেছনে 2জন অযোগ্য বগিকে বসানো হতো, আর তারা তার খাতা দেখে দেখে লিখে যেত। সেখানে হলের ইনভিজিলেটরকেও সেট করা হতো যাতে ইঞ্জিনের পেছনে 2টি বগিকে ঠিকঠাকভাবে ব্যবস্থা করা যায়। আর 3 নম্বর কি, ওএমআর সিটের জালিয়াতি, যেখানে অযোগ্য প্রার্থীরা তাদের উত্তরপত্র ফাঁকা রেখে চলে আসবে, আর তারপরে অসাধু কর্মকর্তাদের সাহায্য সেই সিটগুলো পূরণ করা হতো, যেটা আমরা আমাদের রাজ্যের শিক্ষা দুর্নীতি থেকে দেখেছি। খুঁজলে ওই রাজ্যের দুর্নীতিবাজরা যে এখানে ব্যাপমের সঙ্গে নিশ্চিতভাবে জড়িত ছিল সেটাও বোঝা যাবে। কিন্তু কেন এই ব্যাপম কেলেঙ্কারি সামনেই এলো না? সেটা আরো ভয়ানক ব্যাপার, আরো ভয়ানক ব্যাপার। এই ব্যাপম কেলেঙ্কারিকে ঘিরে কয়েক ডজন মানুষের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যার মধ্যে তৎকালীন রাজ্যপালের ছেলেও ছিল। যতজন সাক্ষী মুখ খোলার কথা বলেছেন বা ধরা পড়েছেন, তারা হঠাৎ করে মারা গেছেন, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছেন, খুন হচ্ছেন, আত্মহত্যা করছেন, নানান রকম। কোনো জিনিস বেরিয়ে আসেনি, কিচ্ছু প্রমাণিত হয়ে যেত তারা কথা বললে, তারা কেউ বেঁচে নেই। এত বড় মাপের একটা কেলেঙ্কারি আজ প্রায় 1 দশকের বেশি সময় ধরে তদন্ত চলছে, কোনো কুল কিরানা হলো না। সিবিআই 2015 সাল থেকে এই মামলার দায়িত্ব নিলে কিচ্ছু হয়নি। সাধারণ মানুষের স্মৃতি এতটাই দুর্বল যে সেই বিরাট কেলেঙ্কারির কথা আর কেউ মুখেই আনে না। ব্যাপক কেলেঙ্কারি এখন ঠান্ডা ঘরে পড়ে থাকা একটা ফাইল। যদিও 2024-2025 সালের কিছু প্রক্সি ক্যান্ডিডেট আর পরীক্ষার্থীকে 3 থেকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু তারা তলাকার বোড়ে সামান্য কিছু টাকার বিনিময়ে মাঠে নেমেছিল। মূল পান্ডারা, প্রভাবশালী লোকজন, বড় ধরনের কোনো শাস্তির মুখোমুখি কেউ হয়। তার মধ্যেই 2024-এর নিট ইউজি, তার মধ্যেই 2026-এর নিট ইউজি। আমরা বুঝতে পারছি সারা দেশ জুড়ে শিক্ষাক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে দুর্নীতি চলছে। আসলে এই যে বিচারহীনতার সংস্কৃতি, মূল অভিযুক্তদের পাশ কাটিয়ে কেবল ছোট খেলোয়াড়দের ধরে নাটকবাজি করা, এটাই অপরাধীদের মনে এই সাহস যোগাচ্ছে যে টাকা থাকলে ভারতের পরীক্ষা ব্যবস্থাকে কেনা সম্ভব। তারা তা কিনেওছে। বিভিন্ন সূত্র বলছে গত 10 বছরে ইউপিএসসি থেকে, নিট ইউজি থেকে, রেল এসএসসি, সমস্ত ধরনের পরীক্ষার লাগাতার নিয়োগ দুর্নীতি চলছে এবং 80% ক্ষেত্রে, মাইন্ড ইট, 80% ক্ষেত্রে প্রশ্নপত্র বিক্রি হয়ে যাচ্ছে। একটা সূত্র এই কথা বলছে, ধরে নিচ্ছে 80 নয়, তাহলে একটা বিরাট। আপনি ভাবুন না, সারা দেশ জুড়ে নিট ইউজি 24-এ লিক হলো, 26-এ লিক হয়ে গেল। 26-এর লিকটা এত বড় লিক, এবং ইচ্ছে করে যেহেতু জানিয়ে দেওয়া হলো, সোশ্যাল মিডিয়াতে তাকে ফেলে দেওয়া হলো যে প্রশ্নগুলোকে, উত্তরগুলোকে, যার ফলে এটাকে বাতিল করতে বাধ্য হয়েছে। গতবারে সেটা বাতিল হয়নি। এবার নিট ইউজির পরীক্ষাতে টাকা পয়সার বখরা নিয়ে সম্ভবত কিছু গন্ডগোল হয়েছিল, আর তাই সেটাকে ফাঁস করে দেওয়া হলো। যদিও আমরা সবাই জানি যে এর মাথারা কেউ ধরা পড়বে না। মানে আপনার চারপাশে উচ্চ পদে যারা চাকরি করছেন, যারা জগজগে তরুণ ডাক্তার, টেকনোক্র্যাট, তাদের দিকে তাকান, ভয় লাগবে। এক মদিরাজ শুরু হয়েছিল, না খাওঙ্গা না খানে দুঙ্গা এসব বলে, আজ খুলে আম লুট চলছে। কিন্তু মজাটা দেখুন, বাংলায় যে দুর্নীতি নির্বাচনের ইস্যু, তার 100 গুণ বড় দুর্নীতি সারা দেশ জুড়ে চলছে, কিন্তু সেটা ইস্যু নয়। সেখানে ইস্যু কি? আমাদের এখানে ইস্যু কি হলো? হিন্দু ধর্ম খতরে মে হয়, সনাতন। বেশ, তাই ভালো, আমরা এখন থেকে হিন্দু ধর্মকেই বাঁচাই, আর টাকা দিয়ে কোনো কেনা প্রশ্নপত্রের উত্তর দিয়ে ডাক্তার হয়ে যমরাজের মতন আসুক নেমে এক অভিশাপ।
মনে পড়ে যাচ্ছে এক গান, নাটকের গান, যে গান আজ গাইলে সম্ভবত মানুষের ধর্মবিশ্বাসে আঘাত করা হবে বলে জেলে পুরে দেওয়া যায়। হ্যাঁ, সেই গানের কথাগুলো ছিল, কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না, একদা উষাকালে বুঝিয়া লীলা ছলে, ভগবান বিশ্ব গড়িলেন, কালে কালে জীর্ণ হলো, বাগানগুলো শুকিয়ে এলো, ভগবান জমিদারি দেখতে পারেন না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। হ্যাঁ, আপাতত এক নরক গুলজারে আপনাদের সবাইকে স্বাগত। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, বাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।